সকাল থেকে আকাশের মুখ ভার, মেঘে ঢেকেছে আকাশ। বৃহস্পতিবারের মতো শুক্রবারও রাজ্যের প্রতিটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে, যার জেরে প্যাচপ্যাচে গরম থেকে অনেকটাই স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এবং বিহারের কিছু অংশে পৌঁছে গেছে। আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের কিছু অংশে পৌঁছে যাবে বর্ষা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকা, উত্তরবঙ্গের বাকি অংশে মৌসুমী বায়ু ঢুকবে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। তাপমাত্রা সামান্য কমেছে, আরও কিছুটা কমতে পারে আগামী 2 দিনে। রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। এখন আমাদের দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস আছে আগামী 24 ঘন্টায়। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও আমাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অলরেডি শুরু হয়েছে আজকে। তো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2-3 দিনে থাকছে। আর আজ সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35-এর মাঝামাঝি থাকার সম্ভাবনা। কাল ও এইরকমই থাকবে, আর একটু কমার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিপাত তো আমি বললাম, এই আমাদের হচ্ছে পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এখন যেটা ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলছে, এটা সামান্য কমার সম্ভাবনা আছে। মূলত 22-23 এই 2 দিন কম থাকার সম্ভাবনা আছে, তারপরে আবার 24-25 ওই সময়ে আবার বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আগামী 3 দিন পর্যন্ত অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে। 3 দিনের পরে সামান্য বৃষ্টিপাত কমতেও পারে। আর কলকাতাতেও যেটা বললাম, আগামী 2-3 দিনে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর মৌসুমী বায়ু প্রবেশের যেটা আমি বললাম, যে আগামী 2-3 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোর কিছু জেলাতে প্রবেশ করার সম্ভাবনা আছে। অর্থাৎ আজ বা কাল যে বৃষ্টিটা কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে হবে, সেটা বর্ষা বৃষ্টি নয়। আজ যে বৃষ্টিপাত হচ্ছে এটা প্রাক বর্ষায় বলতে পারেন। না, গুমোট অস্বস্তির ভাবটা কমে যাবে। অলরেডি আমাদের কিছুটা কমেছে, কারণ গত 2 দিনে আমরা যদি বৃষ্টিপাত দেখি, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে এবং মাঝারি ধরনেরও বৃষ্টিপাত হয়েছে। আমাদের ব্যারাকপুরে যেমন বৃষ্টিপাত পরশুদিন হয়েছিল 33 মিলিমিটার। গতকাল আমাদের বসিরহাটে বৃষ্টিপাত হয়েছে 5.1 মিলিমিটার। এরকমভাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। কলকাতাতেও ছিটে ফোটা কোথাও কোথাও পড়েছে। তার জন্যে গত 2 দিনে আগের যে পরিস্থিতি ছিল তার থেকে কমেছে। আর আজকে বৃষ্টিপাত শুরু হয়েছে অলরেডি, তা আরও কমার সম্ভাবনা আছে। আজকে আমাদের এখন সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে 0.4 মিলিমিটার হয়েছে, যেটা কন্টিনিউ করছে। আলিপুরে সরলেতে হয়েছে 0.5 মিলিমিটার। আর ডায়মন্ড হারবার, যেমন আমাদের এটা কলকাতার বাইরের বলছি, 7.0 মিলিমিটার। হলদিয়াতে 17.0 মিলিমিটার। এই বৃষ্টিগুলো আমাদের এখনও পর্যন্ত রেকর্ড হয়েছে, যেগুলো আমাদের ডিপার্টমেন্টাল কিছু অবজারভেটরি আছে তার রেকর্ড। বাকি আমরা কাল সকালে আবার পুরো রিপোর্ট পাবো। এবার একটু আমরা উত্তরবঙ্গের দিকে নজর দিই, কারণ সেখানে আমরা জানি তিস্তা রীতিমতো চোখ রাঙাচ্ছে বলা যেতে পারে। বিপদসীমার উপর দিয়ে জল প্রবাহিত হওয়ার সম্ভাবনা আরও বেশি জোরালো হচ্ছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত 24 ঘন্টায় তুফানগঞ্জে বৃষ্টিপাত হয়েছে 202 মিলিমিটার। কোচবিহারে 136 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গঙ্গারামপুরে 125 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত 5 বছরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এত দিন সময় লাগেনি। 2019 সালে উত্তরবঙ্গে 4 দিন পর বর্ষা ঢুকেছিল দক্ষিণবঙ্গে। 2020-তে 12 জুন, মানে একই দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল। 2021-এ উত্তরবঙ্গে 5 দিন পরে দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল। 2022 সালে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বর্ষা আসার পার্থক্য ছিল 15 দিন। আর 2023 সালে, মানে গত বছরে 12 জুন উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বর্ষা আসে 19 জুন, অর্থাৎ 7 দিনের পার্থক্য। মানে এর মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব
15 দিনের মতো পার্থক্যে কিন্তু বর্ষা ঢুকে গেছে। তবে 2024-এ সেই দিনটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, প্রায় 20 দিন। 31শে মে উত্তরবঙ্গে বর্ষা এলেও 20 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার কিন্তু সেভাবে দেখা মেলেনি। বর্ষা আসি করেও এখনো পর্যন্ত কিন্তু বর্ষা আসেনি। ইনি কি বলছেন আবহাওয়াবিদ, শোনাবো আপনাদের। গত 24 ঘন্টায় আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে, আর সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাত ছিল তুফানগঞ্জ কোচবিহার জেলায় 202.4 মিলিমিটার। আর তারপরে পুন্ডিবাড়ি 161.4 মিলিমিটার, এটাও কোচবিহার জেলাতে। কোচবিহারে 136.0 মিলিমিটার। গঙ্গারামপুর সাউথ দিনাজপুরে 125.4 মিলিমিটার, 125.0 মিলিমিটার। বড়াভিসা আলিপুরদুয়ার জেলাতে 119.8 মিলিমিটার। এরকম করে আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী, এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত পেয়েছি গত 24 ঘন্টায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একযোগে করে বৃষ্টি হয়েছে। আর উত্তরবঙ্গের যেসব জেলাতে, যেমন উত্তর দিনাজপুরের কিছু অংশ, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এইসব জেলাতে আমাদের মনসুন প্রবেশ করতে বাকি ছিল। আজ গত 24 ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গে এই সাউথ দিনাজপুরে, গঙ্গারামপুরে আমি বলেছি 125.0 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার সঙ্গে মাঝিহান, এটাও সাউথ দিনাজপুরে 81.4 মিলিমিটার। উত্তর দিনাজপুরে রায়গঞ্জে 38.4 মিলিমিটার। মালদা জেলার মালদাতে 22.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই তিনটে জেলাতেও প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে। তার জন্যে আমাদের আজ এই তিনটে জেলাতে মনসুন প্রবেশ করেছে বলে ঘোষণা করা হয়েছে। মনসুন প্রবেশ করেছে। তো মালদা, উত্তর আর দক্ষিণ দিনাজপুর পুরোটাই কভার করে গেছে, সমস্তটাই হয়ে গেছে। আর মালদা জেলার বেশিরভাগ পার্টটাই হয়ে গেছে। মালদার নিচের অংশে ঠিক সামান্য একটু পার্ট, এইটুকু বাকি রয়েছে। আর মনসুন প্রবেশের যে পূর্বাভাস আমাদের দেওয়া রয়েছে, আগামী 2-3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলাতে প্রবেশ করার সম্ভাবনা আছে। সকাল থেকে আকাশের মুখ ভার, মেঘ ঢেকেছে আকাশ। বৃহস্পতিবারের মতো শুক্রবারও রাজ্যের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে, যার জেরে প্যাচপ্যাচে গরম থেকে অনেকটাই স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এবং বিহারের কিছু অংশে পৌঁছে গেছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।